আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন এইখানে নতুন একটা খবর আসলো, সেটা হচ্ছে জয়শঙ্কর হচ্ছে ভারতের আপনার পররাষ্ট্রমন্ত্রী। সে এখন সিদ্ধান্ত নিছে যে তারা আমাদের বর্তমানের যে গভর্নমেন্ট আছে তাকে সেটা মেনে নিয়ে সে এখন মানে ইন্ডিয়া এখন বাংলাদেশের সাথে কাজ করবে। ঠিক আছে? এই ঘোষণাটা কিন্তু কালকে রাত্রে আসছে। মানে ওরা যে প্রতি সপ্তাহে একটা করে ব্রিফিং দেয় প্রতি শুক্রবারে। তো কালকে সন্ধ্যা ৭টায়, কালকে যেমন শুক্রবার ছিল, তো কালকে সন্ধ্যায় আর জয়শঙ্কর সে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসে সেই ঘোষণাটা দিয়েছে যে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশেও আর আশেপাশে সব দেশ নিয়ে ঘোষণা বলছে, তো ওইটাতে বাংলাদেশকে নিয়ে বলছে যে সে বাংলাদেশের সাথে কাজ করবে। এখন একটা জিনিস দেখেন, হাসিনা কিন্তু দেশ থেকে গেছে 5 তারিখে, আজকে হচ্ছে 31 তারিখ। তো এ- এর এতদিন কিন্তু তারা মুখে মুখে বলছে, হ্যাঁ যে হ্যাঁ আমরা বাংলাদেশের সাথে কাজ করবো, হ্যান না তেন না। কিন্তু কালকে যে ঘোষণাটা দিয়েছে, ঘোষণাটা বুঝে গেছে তারা অফিসিয়ালি এখন বাংলাদেশের সাথে কাজ করতে চায়। তাই যাই হোক, অবশেষে তারা মেনে নিল যে হ্যাঁ, এখন আমরা বাংলাদেশের সাথে যে সরকার আছে এই সরকারের সাথে আমরা কি করব, কাজ করব। তো এইখানে দেখেন ও সুন্দর করে বলছে অ্যান্ড ক্লিয়ারলি দেখছেন, এখানে কিন্তু আমরা নিজেদের আমাদের মধ্যবর্তী আমাদের কি ইন্টারেস্ট আছে, আমাদের মধ্যবর্তী সম্পর্ক আছে। সে এইটাই জাস্ট বললো যে পলিটিক্যাল চেঞ্জ হইতেই পারে, কিন্তু আমাদের যে মধ্যবর্তী যে সম্পর্ক, হ্যাঁ এটা তারা বজায় রাখবে। এবং দেখেন এখানে কিন্তু আরেকটা দারুণ একটা কথা বলছে, সেটা হচ্ছে বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে তারা বাংলাদেশের সাথে তাদের যে ফরেন যে পলিসিটা আছে এই ফরেন পলিসিটা চেঞ্জ করবে। এটা কিন্তু আগে কোনোদিনই শোনা যায় নাই। তো যাক, একটা জিনিস দেখে ভালো লাগতেছে, যাক অবশেষে হইলো তাদের জ্ঞান বুদ্ধি খুললো যে হ্যাঁ, বাংলাদেশের সাথে তারা অন্যান্য দেশে যে ধরনের পলিসি, ফরেন পলিসি তারা ফলো করছে বা গত 15 বছরে তারা যেটা ফলো করছে, এখন তাদের উচিত সেটাকে চেঞ্জ করা। আমি বলবো হ্যাঁ, ইন্ডিয়া তোমার উচিত আসলে বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে একটা পলিসি ঠিক করা। একপাক্ষিক সুবিধা নেওয়ার পলিসি তোমাকে বন্ধ করতে হবে। বাংলাদেশকে তোমাকে সমমর্যাদা দিতে হবে। বাংলাদেশ ছোট, তুমি বড়, তাই বলে তুমি দাদাগিরি দেখাবা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কখনো এসব পছন্দ করে না। আচ্ছা যা হোক, তারা দেখা যাক তার ভবিষ্যতে কি ধরনের ফরেন পলিসি নিয়ে আসে বাংলাদেশের জন্য। আমি এটা আপনাদের চ্যানেলে খবরে বলে দিব। আচ্ছা, এই ছিল একটা ঘটনা। এখন আপনি মনে হতে পারে যে এতদিন পরে কেন ইন্ডিয়া সোজা হলো, এর আগে কেন আসেনি? আমরা সবাই জানি হ্যাঁ, যে ইন্ডিয়া বাংলাদেশের উপর একটা বাদ দিছিল, ওই ডুঙ্গুর বাঁধ খুলে দেওয়ার কারণে যে বন্যাটা হয়েছিল। তো এটা দেখেন, এটা কিন্তু আমরা সবাই জানি যে এই বন্যার কারণে হ্যাঁ আপনার কি ওই ইন্ডিয়া দায়ী ছিল। কিন্তু ইন্ডিয়া কিন্তু এটা বরাবরই রিফিউজ করে আসছিল, যে তারা এটা কখনোই স্বীকার করতেছিল না যে এই বন্যার কারণে তারা দায়ী। তারা সবসময় বলতেছিল যে হ্যাঁ, এটা প্রাকৃতিক বন্যা, বৃষ্টি হওয়ার কারণে এই বন্যাটা বাড়তেছিল। এবং কি তারা ওইখান থেকে একটা প্রেস কপিও রিলিজ রিলিজ করছিল যে তিব্বতে যে বন্যার কারণে ডুঙ্গুর ড্যামটা অটোমেটিক খুলে যায়, এই কারণে বন্ধ হয়। তারা কিন্তু কখনোই এটা স্বীকার করেনি। কিন্তু আমরা জানি আমাদের সিএনএন আসে আমাদের পক্ষে একটা রিপোর্ট করছে যে ইন্ডিয়ার কারণে মূলত বাংলাদেশে যে বন্যাটা হয়েছে। এই রিপোর্টটা করার পরেই মূলত হ্যাঁ এই জয়শঙ্কর এসে ঘোষণাটা দিল। তাই যারা মনে মনে ভাবেন যে হ্যাঁ ওই জাতিসংঘ ঘোষণা দিল বা সিএনএন রিপোর্ট করলে আসলে কি আসা যায়, কিছুই হবে না, হ্যাঁ ইন্ডিয়া তার দাদাগিরি বজায় রাখবে, তো এখানে একটা প্রমাণ পাইলেন যে সিএনএন রিপোর্ট করার পরেই কিন্তু ইন্ডিয়া নরম হয়েছে। তারা এখন বুঝতে পারছে যে বাংলাদেশে যে এতদিন যে ডমিনেট বা দমন করার যে নীতিটা তারা ফলো করতো, এই নীতিটা তাদের এখন থেকে আর কাজ করবে না। হ্যাঁ, তারপর তবুও কিন্তু তারা কিন্তু এই দায় কিন্তু মাথায় নেয় না, তারা কিন্তু এটা মানে না। তারা এটা বলছে হ্যাঁ যে হ্যাঁ এটা কি মিসলিডিং, ঠিক আছে, ইন্ডিয়া সম্পর্কে বিশ্বর কাছে সিএনএন একটা মিসলিডিং একটা ন্যারেটিভ তারা প্রচার করতেছে। ঠিক আছে, এটা বলছিল আপনার রণবীর জয়সওয়াল, এটা হচ্ছে আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, একজন সচিব আর কি, সরকারি কর্মকর্তা, মুখপাত্র যেহেতু, তিনি এসে এটা বলছেন যে এটা হচ্ছে মিসলিডিং করা হয়েছে। ঠিক আছে, তারা বলতেছে যে আমরা অনেক আগে ব্যাখ্যা দিছি, হ্যাঁ আমরা অনেক আগে On the ব্যাখ্যা issue of দিছি। visa, we are issuing visas in a limited manner for আচ্ছা, এটা অন্য বিষয় নিয়ে কথা বলছে। তো এখানে ওরা বলতেছে যে আমরা অনেক আগে ব্যাখ্যা দিছি, হ্যাঁ যে বাংলাদেশে কেন বন্যাটা হয়েছে, কিন্তু তবু সিএনএন যেটা করছে, শুধু এটা যে রানবীর জয়সওয়াল এই কথাটা বললো তা কিন্তু না। আপনি যদি ভারতীয় চ্যানেলগুলো দেখেন, ওদের হ্যাঁ আপনার মানে মেন যে টিভি চ্যানেলগুলো বা মেন টিভি চ্যানেল, আমি একটা জিনিস বুঝি না, একটা দেশের টিভি চ্যানেল পর্যন্ত সবগুলো মিথ্যা কথা বলে কিভাবে। যা হোক, এবং ওদের যারা বড় বড় ইউটিউবার যারা আছে, মানে যারা এই নিউজ ভিত্তিক ইউটিউব চ্যানেল যারা পরিচালনা করেন, তারাও সেম একই কথাই বলতেছিল যে সিএনএন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। ঠিক আছে, তারা মানে সিএনএন, জাতিসংঘ, আল জাজিরা,
হ্যাঁ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা বিশ্বের কোনো সংস্থাকে তারা মানে না, তারা মনে করে তাদের গদি মিডিয়া মিডিয়া হচ্ছে সঠিক। আচ্ছা যাই হোক, তো এইটাই ছিল খবর। হ্যাঁ, যে আপনার এই যে ইন্ডিয়া বলতেছে এটা মিসলিডিং করা হইতেছে, বাংলাদেশের বন্যা বলতে তারা কোনো হাত নাই, কিন্তু সিএনএন আমাদের পক্ষে কথা বলছে। সিএনএন বলছে বাংলাদেশে বন্যা হওয়ার কারণে, হ্যাঁ, এটা কি হয়েছে আপনাদের ইন্ডিয়ার কারণে বন্যাটা হয়েছে। এবং সেখান থেকে মূলত জয়শঙ্কর এসে বলতেছে আমরা কি করব, বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কাজ করবো। এখানে জয়শঙ্কর ভুল করতেছে, ঠিক আছে? তারা এখনো বলতেছে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কাজ করবে, কিন্তু তাদের এটা কখনোই বলতেছে না যে বাংলাদেশ মানুষের সাথে তারা কাজ করবে। ওকে, ঠিক আছে, বর্তমানে বাংলাদেশের গভর্নমেন্ট আছে, এটা যদিও আমাদের মানুষের গভর্নমেন্ট, তো আমরা এটা তো দেখা যাক, ভবিষ্যতে দেখা যাক ইন্ডিয়া তাদের ফরেন পলিসিতে কি কি চেঞ্জ নিয়ে আসে। হ্যাঁ, আমরা সেটা জানিয়ে দিব। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি আদানি পাওয়ারের কাছে আমাদের কিছু টাকা পয়সা বাকি আছে। হ্যাঁ, এটা প্রায় ৮০০ মিলিয়নের মতো। হ্যাঁ, তো দেখা যাক এটা নিয়েও একটা কাহিনী, কিছু একটা হবে, যে যেমন আমাদের ৭৫০ মিলিয়ন আনপেইড আছে আদানি পাওয়ারের কাছে। তো এটা নিয়েও কনস্পিরেসি চলতেছে, দেখা যাক সামনে কি হয়। চ্যানেলে খেয়াল রাখবেন, আমি এটার হ্যাঁ সবসময় আপডেট দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখনকার ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।